নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আজকের দিনের আলোচনার যেটা মূল অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে সিংহ রাশির জাতক-জাতিকাদের জন্য। আপনারা নিশ্চয়ই জানেন যে আগামীকাল থেকে অম্বুবাচী তিথির বিশেষ তিথি শুরু হয়ে যাবে, যা কিন্তু 25 তারিখ পর্যন্ত কিন্তু থাকতে চলেছে। এই সময়কালে অম্বুবাচীর এই বিশেষ সময়কালে বেশ কিছু নিয়ম আপনারা যদি মেনে চলতে পারেন এবং এখানে মায়ের কৃপা দৃষ্টি কিন্তু আপনারা পাবেন, অর্থাৎ মা কামাক্ষার আশীর্বাদ কৃপা দৃষ্টিতে সিংহ রাশির জাতক-জাতিকাদের জীবনে গুরুত্বপূর্ণ বেশ কিছু পরিবর্তন, বেশ কিছু সমস্যার সমাধান ঘটতে চলেছে। আপনারা যারা রিলেশনের জায়গায় অপমানিত হচ্ছেন, লাঞ্ছনা বঞ্চনা অপমান সহ্য করতে হচ্ছে, সেই জায়গাতে একটা বিশেষ প্রভাব থাকতে চলেছে। কর্মক্ষেত্রে বিশেষ গুরুত্বপূর্ণভাবে প্রভাব থাকবে। আপনাদের দাম্পত্য বিবাহিত সম্পর্কের জায়গায়ও বিশেষ গুরুত্বপূর্ণ প্রভাব থাকতে চলেছে। কেরিয়ারের দিক দিয়েও, অর্থের দিক দিয়েও বিশেষ করে উন্নতি এবং সফলতার নতুন এক রাস্তা খুলে যেতে পারে। তো সেটা নিয়ে আজকের এই ভিডিওতে এক এক করে আপনাদের সাথে আলোচনা করব। ঠিক কোন কোন জায়গায় মাতা কামাক্ষার আশীর্বাদ কিংবা দৃষ্টি স্বরূপ আপনার কেরিয়ারে, আপনার জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে প্রভাব পড়তে চলেছে, কোন কোন জায়গায় আপনার উন্নতি থাকতে চলেছে, সেটা নিয়ে আজকের এই ভিডিওর মূল আলোচ্য বিষয়। তাই ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই না কেটে না স্কিপ করে আপনারা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। তাহলে কিন্তু আপনারা জানবেন যে কি সিংহ রাশি জাতক-জাতিকাদের জন্য আগামী 10 থেকে 15টা দিন, অর্থাৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আগামী 25 থেকে আগামী জুলাই 5 তারিখ পর্যন্ত। এই সময়কাল অত্যন্ত ভাইটাল হবে। তো কোন কোন ক্ষেত্রে মাতা কামাক্ষার আশীর্বাদ কৃপা দৃষ্টি এবং গ্রহ গোচরের যে উপস্থিতি, যা সিংহ রাশির জন্য অত্যন্ত বেশ কিছু শুভ পরিবর্তন দিতে চলেছে, তো সেগুলো নিয়ে আলোচনা। সবার প্রথমত যেটা গুরুত্বপূর্ণভাবে প্রভাব পড়তে চলেছে আপনাদের সম্পর্কের জায়গায়। সম্পর্কের ক্ষেত্রে যে পরিমাণ আপনারা সমস্যা লক্ষ্য করছেন, কথা কাটাকাটি, নিজেদের মধ্যে মতের অমিল, ছোট ছোট বিষয় নিয়ে ঝগড়াঝাটি, যেটা আপনারা এতদিন ধরে লক্ষ্য করছিলেন, সে জায়গায় ইমপ্রুভমেন্ট থাকবেই। অর্থাৎ আপনার দাম্পত্য সম্পর্কের জায়গায় মজবুত হবে এবং প্রেমের জায়গায় সময়কাল খুব ভালো থাকবে। এমনকি আপনাদের জীবনে যাদের জীবনে প্রেম ছিল না, তাদের ক্ষেত্রে কিন্তু প্রেম আসতে পারে। সেখানে কিন্তু প্রেমের ক্ষেত্রে সুযোগটা ভালো থাকবে। কারো কারো প্রেম বিবাহ সম্পন্ন হতে পারে এই সময়কালের মধ্যে, কারো যোগাযোগ হতে পারে, কথাবার্তা ফাইনাল হতে পারে। সম্পর্কের জায়গায় মোট কথা ইমপ্রুভমেন্ট থাকবে। নতুন নতুন ব্যক্তিদের সাথে আপনার পরিচিতি বাড়বে। সম্পর্কের ক্ষেত্রে আপনাদের কিন্তু লোক পরিচিতি বাড়ার সম্ভাবনা বেশ ভালো থাকতে চলেছে। আর যাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, যাদের সাথে আপনাদের সম্পর্কের ক্ষেত্রে কিছু না কিছু বিষয় নিয়ে টানাপোড়েন পরিবেশ ছিল, সেই জায়গায় ইমপ্রুভমেন্ট থাকবে এবং সেখানে আপনি সুফল পেতে চলেছেন। এছাড়া দাম্পত্য জীবনে যে পরিমাণ অশান্তি, ঝগড়াঝাটি আপনারা এর আগে উপলব্ধি করেছেন, ছোট ছোট বিষয় নিয়ে আপনাদের মধ্যে মতের অমিল এবং বোঝাপড়া নিয়ে কোনো সমস্যার কারণে আপনার দাম্পত্য জীবন ততটা সুখের হতে পারছিল না, এবারে কিন্তু সেই জায়গায় বর্তমানে গ্রহের উপস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই মা কামাক্ষার আশীর্বাদ, অর্থাৎ এই অমাবস্যা তিথির বিশেষ শুভ প্রভাবে সিংহ রাশির জাতক জাতিকাদের দাম্পত্য জীবনে গুরুত্বপূর্ণ সময় থাকবে। অর্থাৎ বেশ ভালো সময় থাকবে। নিজেদের ভুলগুলো বুঝাবুঝি হয়ে সম্পর্কে জোড়া লাগার সম্ভাবনা অত্যন্ত ভালো থাকতে চলেছে। যারা ফ্যামিলি প্ল্যানিংয়ের চেষ্টা করছেন কিন্তু কোনো কারণে, কোনো সমস্যার কারণে সেটা যদি হয়নি বা কোনো সমস্যা দেখা দিয়েছিল, এবারে কিন্তু সেই জায়গায় সমস্যার সমাধান ঘটবে এবং উন্নতি, সফলতা প্রাপ্তি, এগুলো কিন্তু থাকার সম্ভাবনা অত্যন্ত প্রবল থাকবে। আপনারা অবশ্যই সেখানে গুরুত্ব রাখবেন, সেখানে উন্নতি লক্ষ্য করবেন, সফলতা কিন্তু বেশ ভালো থাকবে। অর্থাৎ দাম্পত্য জীবনে আপনাদের সময়কাল খুব ভালো কাটতে লক্ষ্য করা যাবে। আপনাদের বহুদিনের সমস্যার সমাধান ঘটবে এবং আপনারা আপনাদের দাম্পত্য জীবনে সুখের এবং শান্তির একটা পরিবেশ লক্ষ্য করতে পারেন। যারা নতুন গাড়ি বা সম্পত্তি কেনাকাটা, কোনো প্রপার্টি কেনা বেচার জন্য চেষ্টা করছেন, তাদের ক্ষেত্রে সময়কালটা নিশ্চিতভাবে ভালো থাকবেই। আপনারা নতুন কিছু কেনা বেচাতে বেশ ভালো সুফল পাবেন, সেখানে ভালো দাম পাবেন, বা আপনারা যারা বেচতে চাইছেন তাদের জন্য সময়কাল খুব ভালো থাকবে। যারা কিনতেও চাইছেন, ভালো কোনো প্লট কম দামে সস্তাতেও পেতে পারেন। এই সুযোগটা কিন্তু বেশ ভালো থাকবে। কোনো জায়গা থেকে হঠাৎ অর্থপ্রাপ্তিতে কিন্তু সুযোগও তৈরি হবে। অর্থাৎ আপনার পুরনো ইনভেস্টমেন্ট থেকে অর্থ আসতে পারে, পুরনো ধার বাকির বেশ কিছু টাকা পয়সা আপনি কিন্তু ফেরত পেতে পারেন, যা আপনার আর্থিক ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট নিয়ে আসবে। এর আগে যে আর্থিক সমস্যার কারণে আপনারা যে ইচ্ছাগুলোকে আপনারা কি বলা যায়, ইচ্ছাগুলো পূরণ করেননি, আটকে রেখে দিয়েছেন,
বা অনেক ইচ্ছাকে বাদই দিয়ে দিয়েছিলেন, সেই সমস্ত জায়গায় আপনার আর্থিকের ইমপ্রুভমেন্ট আসবে এবং আপনি আপনার সেই ইচ্ছা পূর্তি করার সুযোগটা পাচ্ছেন। এই সময়কালে কোনো ধার বাকির বেশ কিছু টাকা পয়সা পরিশোধ হতে পারে, কোনো জায়গায় ইনভেস্টমেন্টের অর্থ আপনাকে একটা বেশ ভালো এবং বড় রিটার্ন দিতে পারে, সেখানে আপনারা অবশ্যই গুরুত্ব রাখবেন। সেই জায়গায় আপনাদের বেশ উন্নতির সুযোগ লক্ষ্য করা যাচ্ছে। যারা বিদেশে যাবেন প্ল্যান করছেন কিন্তু যাওয়াটা আর হচ্ছিল না, সেই জায়গায় কিন্তু বিদেশ যাত্রার সুযোগটা তৈরি হবে। বৈদেশিক যাত্রার ক্ষেত্রে আপনার উন্নতি, সফলতা, সুযোগ তৈরি হবে। একাধিক বাধা বিপত্তির কারণে আপনার কোনো কারণে আপনার পাসপোর্ট, ভিসা, কোনো কারণে সমস্যার কারণে কোনো রকমের ইস্যুর জন্য আপনাদের যাত্রাটা হচ্ছিল না, ওটা কিন্তু হতে পারে, সম্ভাবনা বেশ ভালো থাকতে লক্ষ্য করা যাবে। এছাড়া যারা চাকরি বাকরির জায়গায় রয়েছেন, চাকরিতে কোনো পরিবর্তনের জন্য অনেক দিন ধরে চেষ্টা করছেন, অনেক পরিশ্রম করছেন, কিন্তু চাকরিতে কোনো পরিবর্তন আসছে না, সেক্ষেত্রে আপনার চাকরির জায়গায় সফলতা আসতে পারে, আচমকা কোনো সুখবর আসতে পারে, চাকরির জায়গায় কোনো পরিবর্তনও হতে পারে, নতুন নতুন ব্যক্তিদের সাথে আপনার মুখ পরিচিতি বাড়তে পারে, সেই জায়গায়ও সুযোগ ভালো তৈরি করবে। যারা স্বাস্থ্য নিয়ে অনেক বেশি সমস্যায় ছিলেন বা স্বাস্থ্য রিলেটেড কোনো সমস্যা আপনাকে ধরে রয়েছে, ছেড়ে যেতে চাইছে না, সেই জায়গায় ইমপ্রুভমেন্ট থাকবে। স্বাস্থ্যের জায়গায় আপনি বেশ কিছুটা পরিবর্তন লক্ষ্য করবেন, আগের তুলনায় অনেকটা বেটার ফিল হবে এবং উন্নতি লক্ষ্য করা যাবে। যারা অনেক দিন ধরে কোনো নতুন কাজ শুরু করার জন্য প্ল্যান তো করছেন কিন্তু শুরু করার হচ্ছে না, তো তাদের জন্য বলবো সময়কালটা আপনাদের জন্য একেবারে খুব ভালো থাকতে চলেছে, একবারে সঠিক সময় থাকবে। শুধু আপনাকে আগামী 4টা দিন অর্থাৎ 22 তারিখ থেকে 25 তারিখ এই সময়কাল, এই 3টা থেকে 4টা দিন আপনাকে সতর্ক থাকতে হবে। কোনো কিছু নতুন শুরু করবেন না, নতুন কোনো কাজ করবেন না, মাটি খননের কাজ করবেন না, বাড়ি নির্মাণের কোনো কাজ করবেন না, তাহলেই দেখবেন আপনার জন্য ফলটা বেশ ভালো হবে। তারপরে শুরু করুন, আপনাদের জন্য নিশ্চিতভাবে বলা যায় খুব ভালো সময় থাকবে, ভালো ফল প্রাপ্তি করার সুযোগ পাবেন। যারা কেরিয়ারে কোনো বড় পরিবর্তন চাইছেন, কোনো সিস্টেমের পরিবর্তন চাইছেন, সেটা কিন্তু পরিবর্তন হতে পারে বা হওয়ার সম্ভাবনা সেই জায়গায় অত্যন্ত ভালো থাকতে লক্ষ্য করা যাবে। যারা ব্যবসাপাতির সাথে যুক্ত রয়েছেন কিন্তু ব্যবসায় একাধিক সমস্যা, ধার বাকি একের পর এক পড়ে রয়েছে কিন্তু কোনোভাবে সেটা হচ্ছে না, তো সেই জায়গায় ধার বাকির বেশ কিছুটা সমাপ্তি ঘটবে, ব্যবসার ক্ষেত্রে উন্নতি লক্ষ্য করা যাবে। আর যারা ব্যবসাকে নতুন করে বাড়াতে চাইছেন, নতুন কোনো ব্যবসা শুরু করবেন প্ল্যান করছেন, তাদের জন্য সময়কাল খুব ভালো থাকবে। আইনি জটিলতা থেকে আপনারা বেশ মুক্তি পাবেন, বেশ কিছু পুরানো শত্রু সাথে আপনার আবারও মিত্রতা হতে পারে, সে শত্রুদের আইডেন্টিফাই করতে পারবেন এবং তাদেরকে জব্দ করা বা যাদের পরাস্ত করার সেই সময়টা কিন্তু আপনাদের জন্য বেশ ভালো থাকতে চলেছে। অর্থাৎ সিংহ রাশি জাতকদের জন্য মাতা কামাখ্যার আশীর্বাদ কৃপা দৃষ্টি অত্যন্ত খুবই ভাইটাল এবং কার্যকরী হতে চলেছে। তাই আগামী 10 থেকে 15টা দিন সিংহ রাশি জাতকরা অ্যাক্টিভ থাকবেন, চোখ কান খোলা রাখবেন, কিছু সতর্কতার সঙ্গে মেনে চলবেন, রাস্তাঘাটে যখনই চলবেন একটু দেখে চলবেন, আর বাদবাকি দেখবেন আপনার জীবনে অনেক সমস্যার সমাধান এমনিতেই হয়ে যাবে। এই আগামী 10টা থেকে 15টা দিন আপনার কেরিয়ারে, আপনার পার্সোনাল প্রফেশনাল লাইফে গুরুত্বপূর্ণ হতে চলেছে। বেশ কিছু পরিবর্তনের সাক্ষী থাকবেন অলরেডি সিংহ রাশির জাতক জাতিকারা। আপনারা অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই কমেন্ট করবেন। জয় মা কামাখ্যার জয়। আপনারা ভালো থাকুন।